আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আমরা যারা নামাজ সহিশুদ্ধভাবে পড়তে চাই, সেই জন্য আমরা অবশ্যই যারা কোরআন মাজিদ রিডিং পড়তে জানি না অথবা জানলেও আমাদের সহিশুদ্ধ হয় না, তাদের জন্য ছোট ছোট যে সূরাগুলো রয়েছে এগুলো অবশ্যই সহিশুদ্ধভাবে মুখস্থ রাখা দরকার। কারণ নামাজের মধ্যে যদি কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয় তাহলে আপনার নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনাদের দিকে খেয়াল করে আমি ছোট ছোট যে সূরাগুলো রয়েছে প্রত্যেকটি সূরা আমি সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তাজবিদ সহকারে ভাঙা ভাঙা শব্দ শব্দ উচ্চারণ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। অবশ্যই যদি নামাজ সহিশুদ্ধভাবে পড়তে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনি দেখতে হবে এবং এই ছোট্ট সূরাটি আপনি মুখস্থ করে রাখতে পারবেন অতি সহজে, একবার সুন্দরভাবে। এখানে দেখুন, এটা হচ্ছে সূরা কুরাইশ। আমি বানান করে প্রত্যেকটা আয়াত সুন্দরভাবে বুঝিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। লামজের লি, হামজা ইয়াজের ই, লি ই, লাম খারা জবর লা, ফাজের ফি, লি ই লা ফি, কফ পেশ কু, র ইয়া জবর রয়, শিন দুইজের শিন, কুরাই শিন, লি ই লা ফি, কু রয় শিন, লি ই লা ফি কুরাইশিন। আমরা প্রত্যেকটা আয়াতের মধ্যে তিনটি করে কাজ করব। প্রথম আমরা বানান করব, তারপরে ভাঙা ভাঙা উচ্চারণ করব, তারপরে শব্দ শব্দ, তারপর আমরা একদম রিডিং পড়া শিখিয়ে ফেলবো, ঠিক আছে? তারপরে সর্বশেষ যেটা, ওটা হচ্ছে আমরা প্রত্যেকটা আয়াতের যে নতুন তাজবিদগুলো রয়েছে একটু জটিল কঠিন, সেই তাজবিদগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করব। লিইলাফি কুরাইশ, এখানে এক আলিফ টানতে হবে, তিন আলিফ টানা যাবে না, এটা হচ্ছে মধ্যে লিনের কায়দা। লিইলাফি কুরাইশ, এখানে লি হরকতের কায়দা। ই হামজা ইয়াজের ই, এটা অনেকে বলবে মধ্য হরফের কায়দা, আসলে এটা মধ্য হরফের কায়দা না, এটা হচ্ছে মধ্যে বদলের কায়দা, মধ্যে বদলের কায়দা। কারণ হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়ানো মধ্যে বদল, হামজার হরকতের সঙ্গে যেটা টেনে পড়তে হবে সেটাই মধ্যে বদল, একালি পরিমাণ। লা মধ্যে তবাই, ফি হরকতের গাদা, কু হরকতের গাদা, রয় লিন হরফের গাদা, শিন তানবিনের গাদা, মিলে বলে ইজারে কাদা হবে। আর এখানে যদি আমরা অক্ফ করি তাহলে হবে কুরাইশ, মধ্যে লিনের কাদা হবে। লি ইলাফি কুরাইশ, তারপরে হামজা খারাজের ই, লাম খারাজ বল্লা, ইলা, ফাজের ফি, ইলাফি, হামিম জের হিম, ইলাফিহিম, র হাজের রিহ, লাম জবল্লা, তা শিন জবতাস, শিন জের শি, রিহ লাতাশি, তা আলিফ জবর চার আলিফ, তা হামজাজের ই। এখানে অনেকে বলতে পারেন চার আলিফ কোথা থেকে বললাম? এই যে উপরে মোটা চিহ্ন, মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়তে হয়, আর চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টেনে পড়তে হয়। ওয়াসদ জবর ওয়াস, সদ ইয়া জবর সই, ফাজের ফি, ওয়াস সই ফি। এখানে আমরা ভাঙা উচ্চারণ করব। ই লা ফি হিম, ই লা ফি হিম, রিহ লা তাশ, রিহ লা তাশ শি, তা ই, রিহ লা তাশ শি তা ই, ওয়াস সই ফি, ওয়াস সই ফি। এখানে অক্ষ করলে সইফ হবে মধ্যে লিন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সয়ফি, অফগুলো হবে ওয়াস-সয়ফ।
إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف এখানে নতুন তাজবিদ কোনটা ই মধ্যবদল কাদা লা মধ্য হরফের কাদা তারপর হচ্ছে রিহলাতা শিতাই এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল মধ্য হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকলে চার আলিফ টেনে পড়তে হয় সেটাকে মধ্যে মুত্তাসিল বলা হয় তারপরে ওয়াস সয়ফ মধ্যে লিনের কাদা তারপর দেখুন ফালাম জবর ফাল ইয়া আইন জবর ইয়া ফাল ইয়া বা পেশ বু ফাল ইয়া বু দাল ওয়াও পেশ দু ফাল ইয়া বুদু ফাল ইয়া বুদু র বা জবর রব বা জবর বা রব্বা ফাল ইয়া বুদু রব্বা হা খারা জবর হা জাল লাম জবর জাল হা জাল বা ইয়া জবর বাই তাজের তি বাইতি রব্বা হাজাল বাইতি ফালইয়াবুদু রব্বা হাজাল বাইতি এখানে অফ করলে বাইত হবে মধ্যে লিন হবে ফালইয়াবুদু রব্বা হাজাল বাইত فليعبدوا رب هذا البيت তারপরে হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়া জের তিন আলিফ জি মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে উপরে চিকন চিহ্ন আল্লাযী হামজা ত জবর আত আইন জবর আ মিম জবর মা আতআমা হা মিম পেশ হুম আতআমাহুম মিম সেকেন্ড পরে মিম আসছে এজন্য গুণা করে পড়তে হবে মিম নুন জের মিং জিম ওয়াও পেশ জু আইন দুই জের আইন মিং জু আইন অক্ফ করলে কি হবে মিং জু তিনের প্রান্তে হবে আর যদি আমরা অক্ফ না করি মিলিয়ে পড়ি তাহলে কি হবে মিং জু আইউ মিং জু আইউ ওয়া আমানা এভাবে মিলিয়ে পড়তে হবে ওয়া জবর ওয়া হামজা খারা জবর আ মিম জবর মা নুন জবর না ওয়া আমানা হা মিম পেশ হুম ওয়া আমানাহুম মিম নুন জের মিন গুণ হবে না খ ওয়া জবর খাও ফা দুই জের ফিন খাউফিন ওয়া আমানাহুম মিন খাউফিন অকফল হবে খাউফ এখানে দেখুন আমরা এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব আল লা জি তিন আলিফ আল্লাযী আতআমাহুম আতআমাহুম মিন জু'ইন মিন জু'ইন الذي أطعمهم من جوع وآمنهم من خوف অক্ফ করলে হবে মিন খৌফ وآمنهم من خوف এখন পুরো আয়াত আমরা একসাথে পড়ব মিলিয়ে পড়ব আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ এটা মিলিয়ে পড়লে আর নিঃশ্বাস কম থাকলে আমরা এখানে অক্ফ করে দেব
আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে কায়দা দেখুন, আল্লাযী তিন আলিফ মধ্যে মুনফাসিল, মদ হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা আসছে। আত কলকলা, আ হরকতের কাদা, মা হরকতের কাদা, হুম মিম সাইনের গুন্না, এটা হচ্ছে ইদগমে মিসলাইন বলা হয়। মিম সাইনের গুন্না এটা ইদগমে মিসলাইন। তারপরে মিং, এটা হচ্ছে ইকফার গুন্না, নুন সাইনের পরে ইকফার জিম আসছে। জু মদ তবাই, ইউ এটা ইদগ বাগুন্না, তানবিনের পরে ইদগমে বাগুন্নার ফোয়া আসছে। ও আ মানা, আ মধ্যে বদল, মা হরকতে গাদা, না হরকতে গাদা, হুম এটা ইদগম মিসলাইন, এটা সেম, হুম এখানে হুম। মিন এখানে ইজার কাদা, নুন সাইনে পরে ইজার আরফ, এখানে কি আসছে খ আসছে। ইজার 6টা হামজা, হা আইন হা গইন খ, এখানে গুণ হবে না, স্পষ্ট করে পড়তে হবে। আর খৌফ অক্ফ করলে মধ্যে লিন এক আলিফ টেনে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, ইয়া খারা জবর 3 আলিফ, ইয়া হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, কুল ইয়া আইয়ু। হা লাম জবর হাল, কাফ খারা জবর কা, ফাজের ফি, র ওয়াও পেশ রু, নুন জবর না, কাফিরুনা। এখানে যদি আমরা অক্ফ করি তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে, সেটাকে মধ্যে আরজি বলা হয়। যদি আমরা 3 আলিফ টেনে পড়ি তখন পড়া হবে যে কাফিরুন, মধ্যে আরজি হবে। কুল ইয়া আই ইউ হাল কাফি রু না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 3 আলিফ টেনে পড়তে হবে। লাম আলিফ জবর 3 আলিফ, লা হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, লা আ'বুদু। মিম আলিফ জবর মা, তা আইন জবর তা, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, মা তা'বুদুনা। এখানে অক্ফ করলে 3 আলিফ টানতে হবে। লা আ'বুদু মা তা'বুদুনা, লা আ'বুদু মা তা'বুদুন। এখানে কুল ইয়া, ইয়া 3 আলিফ মধ্যে মুনফাসিল, মদ হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা আসছে। আর এখানেও মধ্যে মুনফাসিল, মদ হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা আসছে। তারপরে ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর 3 আলিফ, লা হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, ওয়ালা আং তুম, আইন খারা জবর আ, বাজে বি, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, আবিদুনা, ওয়ালা আনতুম আবিদুনা। মিম আলিফ জবর 3 আলিফ, মা হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, মা আ'বুদু। অক্ফ করলে কলকল হবে, মা আ'বুদ, আ'বুদ কলকল হবে। এখানে ওয়ালা, লা হচ্ছে মদ মুনফাসিল, 3 আলিফ টেনে পড়তে হবে। মদ হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা আসছে। আর এখানে আং তুম, আং তুম, আং হলো ইকফার গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে। আবিদুনা মা আ'বুদ, মা মদ মুনফাসিল, 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়ালা আনা আবিদুম মা, ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর 3 আলিফ, লা হামজা জবর আ, নুন আলিফ জবর না, ওয়ালা আনা। এখানে
না টান হবে না। আইন আলিফ জবর আ, বাজের বি, দাল মিম দুই পেশ দুম, আবিদুম, মিম আলিফ জবর মা, আবিদুম মা, আইন জবর আ, বা তা জবর বাত, তা মিম পেশ তুম, আবাতুম। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এই যে দালটা আছে, দালটা লেখায় থাকবে কিন্তু পড়ায় আসবে না, লেখায় থাকবে পড়ায় আসবে না, এটা একটা কায়দা আছে, ওটা এতটুকু মনে রাখলেই চলবে যে এটা লেখা থাকবে পড়ায় আসবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখানে ওয়ালা মধ্যে মুনফাসিল, তারপরে আনা, এটা হচ্ছে আনার আলিফ চার জায়গা ভিতরে কোথাও পড়া যায় না, টানিয়ে পড়া যায় না, এটা আনার কায়দা। হ্যাঁ, এটা পরে আলোচনা করব, এটা নিয়ে ভিডিওতে আলোচনা আছে বিস্তারিত, সেটা দেখে নিতে পারেন। আবিদুম মা দুম, এটা হচ্ছে তানবিনের পরে মিম আসছে, ইদগমে বাগুনের কায়দা। ইদগমে বাগুনের চারটি ইয়া মিম ওয়াও নুন, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই চারটি হরফের মধ্যে থেকে কোনো একটি হরফ আসে তাহলে সেটা গুণনা করে মিলিয়ে পড়তে হবে, এটাকে ইদগমে বাগুন্না বলা হয়। তারপরে আবাতুম, বাতুম, এটা আপাতত আমরা এতটুকু মনে রাখি যে দাল যেটা আছে এটা লেখায় থাকবে পড়ায় আসবে না, পড়ায় আসবে, লেখায় থাকবে কিন্তু পড়ায়, লেখায় এমনি থাকবে কিন্তু পড়াতে আসবে না। হ্যাঁ, আবাতুম, তুম হচ্ছে মিমসাইনের ইজহার বা ইজহার খাস বলা যায়, মিমসাইনের পরে এখানে ওয়াও আছে। তারপর দেখুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এই যে এই আয়াতটা আর এখানে যে 3 নম্বর আয়াত আছে, 3 নম্বর আর 5 নম্বর আয়াত হলো একই রকম, একই আয়াত। হ্যাঁ, দুইবার আসছে। তারপরে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, দালিয়াজের দি, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, দীনুকুম, লাকুম দীনুকুম, ওয়া জবর ওয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়াজের দি, নুন জের নি, ওয়ালিয়াদিনি, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিনি। অফগলের মধ্যে আয়ারজি 3 আলিফ টেনে পড়তে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, এখানে কুম, এটা হলো মিমসাইনে ইজহার, মিমসাইনের পরে বা মিম ব্যতীত বাকি যত হরফ আসুক সেটা স্পষ্ট করে পড়তে হবে। দ্বীপ মধ্য তবাই নু হরকতের কায়দা কুম, এটা হচ্ছে ইজহারে খাস। তারপরে ওয়ালিয়াদিন মধ্যে আয়ারজি 3 আলিফ টেনে পড়তে হবে। তো প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে আমাদের সূরা কাফিরুন। আমি আবার শুরু থেকে সুন্দর করে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে ধরে নেবেন। সূরাতুল কাফিরুন মাক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা, জিম আলিফ জবর 4 আলিফ, জা, হামজা জবর আ, ইজা জা আ, নুন সদ জবর নাস, র লাম পেশ রুল, লাম খারা জবর ল, হাজের হি, নাসরুল্লাহি। এখানে মস্ত বড় একটা আমরা ভুল করে থাকি, এখানে আমরা ইজা জা আ নাসরুল্লাহি বলে থাকি, অথচ এটা হচ্ছে আল্লাহ শব্দ পরের কায়দা, এখানে
আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে, আল্লাহ শব্দ লামটাকে মোটা করে মোটা করে পড়তে হবে। এখানে বারিক বা পাতলা হবে না, তো উচ্চারণটা হবে নাসরুল্লাহি, লহি হবে, লা হবে না, ল হবে। ওয়াও লাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, হা পেশ হু, ওয়াল ফাতহু, ওয়াকফ করলে হবে ওয়াল ফাতহু, এখানে হাটা সাকিন হয়ে যাবে। ইজা জাআ নাসরুল্লাহি, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু। এখানে পুরোটা একসাথে বললে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। এখানে যা এটা হচ্ছে মধ্যে মুত্তাসিলের কায়দা, মদ হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা আসছে, 4 আলিফ টেনে পড়তে হবে এখানে, সেটাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। তারপরে নাসরুল্লাহি, রুল্লাহ এটা আল্লাহ শব্দ পরের কায়দা, আল্লাহ শব্দের লামের ডাইনে জবর আসছে, জবর অথবা পেশ থাকলে এখানে পেশ আসছে, এই জন্য আল্লাহ শব্দ লামটাকে মোটা বা পোর করে পড়তে হবে। ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু এখানে হা সাকিন হয়ে যাবে, হ্যাঁ, তেমন কোনো কায়দা নেই, জজমের কায়দা। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। তারপরে ওয়া জবর ওয়া, র জবর র, ওয়া র, হামজা ইয়া জবর আই, তানুন জবর তান, ওয়া রাআইতান, নুন আলিফ জবর না, সিন জবর সা, ওয়া রাআইতান নাসা। ইয়া দাল জবর ইয়াদ, কলকলা হবে, খ পেশ খো, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াদ খুলুনা, ফা ইয়াজের ফি, দাল ইয়াজের দি, ফি দি, নুন লাম জের নীল, লাম খারা জবর লা, নিল্লা, হাজের হি, ফি দীনিল্লাহি, হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ 2 জবর যা, আফ ওয়া যা। আবার শুরু থেকে দেখুন, ওয়ারাআইতান নাসা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আবার মনোযোগ সহকারে দেখুন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন পুরোটা একসাথে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখানে তাসবিদ হচ্ছে দেখুন, ওয়ারাআইতান নাসা, তান্না এটা ওয়াজিব গুন্না, তারপরে ইয়াদ কলকলা, ইয়াদ খুলুনা, লু মদহরফ কায়দা, ফি মদহরফ কায়দা, দি মদহরফ কায়দা, নিল্লাহি আফওয়াজা। এখানে হচ্ছে নতুন কায়দা, এটা হচ্ছে মধ্যে আওয়াজ বলা হয়, 2 জবরের মধ্যে যদি ওয়াকফ করা হয় বা আমরা ওয়াকফ করি তখন 1 আলিফ টেনে পড়তে হয়, আর এটাকে মধ্যে আওয়াজ বলা হয়। তারপর দেখুন, ফা জবর ফা, সিন বা জবর সাব বা হাজের বিহ, ফাসাব্বিহ, বাজের বি, হা মিম জবর হাম, দাল জের দি, বিহামদি, ফাসাব্বিহ বিহামদি, র বা জবর রব, বাজের বি, কাফ জবর কা, রব্বিকা, ওয়াস ওয়াও সিন জবর ওয়াস, তা গইন জবর তাও, ফা র জের ফির, হা পেশ হু, ওয়াস্তাগফিরহু। এখানে ওয়াকফ করলে ওয়াস্তাগফির, হাটা সাকিন হয়ে যাবে, মোটা হবে, হ্যাঁ। তারপর দেখুন, ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ, সিন বা জবর সাব বা হাজের বি, সিন গিয়ে বাকে ধরবে, বা গিয়ে আবার হাকে ধরবে, ঠিক আছে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা
واستغفر واستغفر فسبح بحمد ربك واستغفر তারপরে হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হা উল্টা পেশ হু ইন্নাহু কাফ আলিফ জবর কা নুন জবর না তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়াব বা আলিফ দুই জবর বা তাওয়াবা এখানে এক আলিফ টেনে পড়তে হবে ইন্নাহু কানা তাওয়াবা বা এর মধ্যে আওয়াজের কায়দা নতুন তেমন কোনো কায়দা নেই এগুলো আগের কায়দাই এখানে যেগুলো আছে এগুলো সবগুলো আগের কায়দা আবার শুরু থেকে দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا بسم الله الرحمن الرحيم تابا زبر تب باتا زبر بات تبت يا زبر يا دال ألف زبر تين ألف دا تبت يدا হামজা জবর আ বা ইয়াজের বি আবি তাব্বাত ইয়াদা আবি লাম জবর লা হা জবর হা লাহা বা ওয়াও দুই জের বিউ লাহা বিউ ওয়া জবর ওয়া তা বা জবর তাব বা জবর বা ওয়া তাব্বা এখানে ওয়াকফ করলে সাকিন হবে কলকলা করে পড়তে হবে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব্বা এখানে ওয়াতাব্বা ওয়াকফ করলে হবে ওয়াতাব্ব ওয়াতাব্ব তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব্ব ওয়াতাব তারপরে মিম আলিফ জবর তিন আলিফ মা হামজা গইন জবর আও নুন খারা জবর না মা আও না আইন নুন জবর আইন হা পেশ হু মা আও না আনহু মিম আলিফ জবর মা লাম পেশ লু হা উল্টা পেশ হু মালুহু ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাফ জবর কা সিন জবর সা বা জবর বা কাসাবা ওয়া মা কাসাবা অফলে সাকিন হবে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা মা তিনের মধ্যে মুনফাসিল তিনের প্রান্ত হবে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ওয়া মা কাসাব কলকলা হবে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে মা আগনা এখানে অনেকে বলে কি মা আগনা আগনা এখন পিছলানো যাবে না কলকলা করা যাবে না মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সিন জবর সা ইয়া সাদ জবর ইয়াস লাম খারা জবর লা সায়াসলা নুন আলিফ জবর না র দুই জবর রং না রং জাল আলিফ জবর জা তা জবর তা রং জাতা লাম জবর লা হা জবর হা
বা দুজের বিন লাহাবিন সায়াসলা নারং যাতা সায়াসলা নারং যাতা লাহাবিন অক্ষ করলে লাহাব কলকল হবে সায়াসলা নারং যাতা লাহাব ওয়াও মিম জবর ওয়াম র জবর র ওয়াম র হামজা জবর আ তা পেশ তু হা উল্টা বেশ হু ওয়াম র আতুহু এখানে টান হবে না ওয়াম র আতুহু হামজা জবর আ ওয়াকফ করলে কি হবে ওয়াম র আতু ওয়াম র আতু হা মিম জবর হাম মিম আলিফ জবর মা হাম্মা লাম জবর লা তা লাম জবর তাল হাম্মা লাতাল হা জবর হা ত জবর ত বা জের বি হা তবি অক্ফ করলে হা তবে কলকলা হবে ওয়ামরাআতুহ হাম্মালাতাল হাতাব এখানে যদি মিলিয়ে পড়তে চাই কেউ মিলিয়ে পড়তে পারবে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফা ইয়াজের ফি জিম ইয়াজের জি দাল জের দি ফি জি দি হা আলিফ জবর হা ফি জি দি হা হা বা জবর হাব লাম মিম দুই পেশ লুম হাব লুম মিম মিম জের মিম হাবলুম মিম মিম জবর মা সিন জবর সা দাল দুজে দিন মাসা দিন অক্ফ করলে হবে মাসাদ কলকলা ফি জিদিহা হাবলুম মিম মাসাদ ফি জিদিহা হাবলুম মিম মাসাদ এখানে কলকলা হবে এখানে অনেকগুলো তাসবিদ আছে এখানে দেখুন ফি জি দিহা এগুলো মদ হরফের কাদা হাবে কলকলা লুম এটা হচ্ছে ইদেও বাগুনের কাদা তানবিন ফরে ইদেও বাগুন হরফ মিম আসছে তারপরে মিম এটাও নুন সাইনের ফরে মিম আসছে ইদেও বাগুনের কাদা হাবে লুম মিম দোটাই লুম মিম দোটাই ইদেও বাগুনের কাদা মাসাদ কলকলা হবে আবার শুরু থেকে দেখুন সূরাতুল লাহাবি মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قاف لام پیش قل ها پیش هو قل هو واو لام زور وال لام خرا زبر الله ها پیش هو الله قل هو الله হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন আহাদুন কুল হুয়াল্লাহু আহাদুন এখানে দালের মধ্যে আমরা ওয়াকফ করলে দাল সাকিন হয়ে যাবে জজম হয়ে যাবে তখন কলকলা করে আমরা উচ্চারণটা শেষ করতে হবে কুল হুয়াল্লাহু আহাদ আহাদ কলকলা হবে তারপরে হামজা লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ হা সদ পেশ হুস আল্লাহুস সদ জবর স মিন জবর মা দাল পেশ দু আল্লাহুস সামাদু এখানেও দালের মধ্যে ওয়াকফ করলে সাকিন হয়ে যাবে জজম হয়ে যাবে আল্লাহুস সামাদ
আল্লাহুস সামাদ। এখানে আল্লাহুস সামাদ বলা যাবে না, বলতে হবে আল্লাহুস সামাদ। তারপরে লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ, ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, লাম জবর লা, ওয়ালাম ইয়াকুল্লা, হা উল্টা পেশ হু, ওয়ালাম ইয়াকুল্লাহু, কা পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও দুই জবর ওয়ান, কুফু ওয়ান, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, কুফুয়ান আহাদুন। এখানে দালের মধ্যে দুই জবর আছে, যদি আমরা ওয়াকফ করি, থেমে যাই, তখন এখানে সাকিন হয়ে যাবে, কলকলা করে শেষ করতে হবে, পড়তে হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখানে ওয়ালাম ইয়াকুল্লাহু, কুল্লা ইদগমে বেলা গুণের কায়দা, নুন সাকিন তানবিনের পরে ইদগমে বেলা গুণার দুইটি হরফ রয়েছে র লাম। এই হরফের মধ্যে থেকে কোনো একটি হরফ আসলে তখন সেখানে গুণনা করা যাবে না, গুণনা ছাড়াই স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে, সেটাকে ইদগমে বেলা গুণনা বলা হয়। আবার শুরু থেকে দেখুন, সূরাতুল ইখলাস মাক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম, কফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, জাল পেশ জু, কুল আউযু, বাজের বি, র বাজর রব, বা লাম জের বিল, বি রব বিল, ফা জবর ফা, লাম জবর লা, কফ জের কি, ফালাকি। এখানে অক্ফ করলে কলকলা হবে, ফালাক হবে। কুল আ উযু, কুল আউযু, জাল নরম হবে, কুল আউযু বিরব্বিল ফালাক, কলকলা হবে, কুল আউযু বিরব্বিল ফালাক। মিম নুন জের মিং, শিন র জবর শার, র জের রি, মিং শাররি, মিম আলিফ জবর মা, মিং শাররি মা, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলাক। মিং শাররি মা খলাক। এখানে কফের মধ্যে ওয়াকফ করলে জবরটা সাকিন হয়ে যাবে। হ্যাঁ, মিং শাররি মা খলাক। এখানে মিং এটা হচ্ছে ইকফার গুন্না, নুন সাকিনের পরে ইকফার আর শিন আসছে। আর শাররি এটা র মশাদাত তাসদিদের কায়দা। ঠিক আছে, র মশাদাত বারিকের কায়দা আর তাসদিদের কায়দাও বলতে পারবেন। ওয়া জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং, শিন র জবর শার, র জের রি, শাররি, ওয়া মিং শাররি, গয়ন আলিফ জবর গ, সিন জের সি, কফ দুই জের কিন, গাসিকিন, ওয়া মিং শাররি গাসিকিন, হামজা জের ই, জাল আলিফ জবর জা, ওয়া জবর ওয়া, কফ জবর ক, বা জবর বা, ওয়াকাবা। ওয়া মিং শাররি, অমিং এটা হচ্ছে ইকফার গুনাহ, এটা গুনাহ করতে হবে। ওয়া মিং শাররি গাসিকিন, কফের মধ্যে দুই জের, এটা ইজহারের কায়দা, স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুনাহ হবে না।
ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাবা ওয়াকফ হলে ওয়াকাব হবে ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব তারপরে ওয়া জবর ওয়া মিম নুন জের মিং ওয়ামিং শিন র জবর শার র নুন জের রিন ওয়ামিং শাররিন নুন ফা জবর নাফ ফা খারা জবর ফা নাফা সা খারা জবর সা তাজের তি ওয়ামিং শাররিন নাফাসাতি ফা লাম জের ফিল আইন পেশ উ কফ জবর ক দাল জের দি উকদি এখানে দালের মধ্যে ওয়াকফ করলে কলকল হবে উকদ হবে ঠিক আছে এখানে দেখুন ওয়ামিং শাররিন নাফাসাতি মিং ইকফার গুন্না আর শাররি তাসদীদের গাদা রিন এটা ওয়াজিব গুন্না নাফাসাতি ফা একালিফ টানতে হবে সা একালিফ টানতে হবে মধ্য তবাই ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকদ এখানে আইন গলা চিপ দিয়ে উচ্চারণ করতে হবে দাল কলকলা হবে ফিল উকদ ওয়ামিং শাররি হাসিদিন ইযা হাসাদা এখানে ওয়াকফ হলে ইযা হাসাদ হাসাদ হবে ওয়ামিং শাররি হাসিদিন ইযা হাসাদ কলকলা হবে হাসিদিন দিন এটা ইজারা কাদা স্পষ্ট হবে কোনো গুণ হবে না আবার শুরু থেকে দেখুন সূরাতুল ফালাক মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قاف لام پیش قل حمزة زبر عين واو پیش عو ذال پیش ذو قل أعوذ بازر بي رب رب با نون زر بن برب نون ألف زبر نا سنجر سي برب الناس এখানে ওয়াকফ হলে 3 আলিফ টান হবে قل أعوذ برب الناس এখানে গুণা করতে হবে قل أعوذ برب الناس মিম জবর মা লাম জের লি কাফ নুন জের কিন মালিকিন নুন আলিফ জবর না সিনজের সি মালিকিন নাসি এখানে ওয়াকফ করলে হবে মালিকিন নাস 3 আলিফ টানতে হবে মধ্যে আরজি মধ্যে হরফের বাম হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হয় আর সেটাকে মধ্যে আরজি বলা হয় তারপর হামজা জের ই লাম খারা জবর লা ইলা হা নুন জের হিন ইলাহিন নুন আলিফ জবর না সিনজের সি ইলাহিন নাসি ওয়াকফ করলে নাস হবে ইলাহিন নাস মিম নুন জের মিং শিন র জবর শার মিং শার র লাম জের রিল মিং শাররিল ওয়াও সিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া ওয়াস ওয়া সিন লাম জের সিল ওয়াস ওয়াসিল খ নুন জবর খন নুন আলিফ জবর না সিন জের সি খন্নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাসি এখানে ওয়াকফ করলে 3 আলিফ এখানে ওয়াকফ করলে 3 আলিফ টানতে হবে খন্নাস হবে 3 আলিফ মধ্যে আয়ারজি আবার শুরু থেকে দেখুন মিন শাররিল শাররি তাসদীদের কাদা মিন হলো ইকফার গুণা মিন শাররিল
ওয়াসওয়াসিল খন্নাস, এখানে মধ্যে আরজি হবে। তারপরে হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ, জালিয়া জের জি, আল্লাজি, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াজের উই, ওয়াস উই, সিন পেশ সু, ওয়াস উইসু। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এখানে অনেক ভুল করে থাকি। আল্লাজি ইউয়াস উইসু, ওয়াজের উই, সিন পেশ সু, ওয়াস উইসু। ফায়াজের ফি, আল্লাজি ইউয়াস উইসু ফি, সৎ পেশ সু, দাল ওয়া পেশ দু, র নুন জের রিন, নুন আলি যেমন না, সিনজের সি, ফি সুদুরিন নাসি, অক্ফা বলে 3 আলিফ হবে। আল্লাযী ইউ ওয়াস উইসু, আল্লাযী ইউওয়াস উইসু ফি সুদুরিন নাসি, অক্ফা বলে 3 আলিফ হবে, মধ্যে আরজি। আল্লাযী ইউওয়াস উইসু ফি সুদুরিন নাস, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, জিম নুন জের জিন, নুন জবর না, তাজের তি, মিনাল জিন্নাতি। ওয়াও নুন জবর ওয়ান, নুন আলি জবর না, সিন জের সি, ওয়ান্নাসি, মিনাল জিন্নাতি ওয়ান্নাসি, অফলে নাস হবে, মিনাল জিন্নাতি ওয়ান্নাস, মধ্যে আয়ারজি হবে। এখানে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস, আর এখানে নাস সবগুলো নাস আছে, সবগুলো 3 আলিফ হবে। হ্যাঁ, আমি আবার শুরুতেই বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।